সবাইকেই ধৈর্য ধরে নতুন বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঠিক করবে এদেশের জনগণ। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রবিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। আইন শৃঙ্খলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের নানা ক্ষেত্রে স্বৈরাচারী সরকারের শোষণ ও ভঙ্গুর চিত্র তুলে ধরে সংস্কারের উদ্যোগের কথা জানান তিনি। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। তাই জিম্মি করে দাবি আদায় না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। গুম খুনের সঙ্গে জড়িত সকলের তালিকা তৈরি করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তিনি জানান, উপদেষ্টারা দ্রুততম সময়ে তাদের সম্পদের তথ্য প্রকাশ করবেন। এরপর সরকারি কর্মকর্তাদের জন্য তা বাধ্যতামূলক করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।